সকাল থেকে বন্ধ রয়েছে মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশটি। খামারবাড়ি এলাকার একটি পিলারের বিয়ারিং প্যাড সরে যাওয়ার কারণে এই সমস্যা। মেট্রো রেল চলাচলের ফলে যে কম্পনের সৃষ্টি হয় সেটি নিয়ন্ত্রণ করে এই বিয়ারিং প্যাড। কর্তৃপক্ষ বলছে দ্রুতই সমস্যাটি সমাধান করে রেল চলাচল স্বাভাবিক করা হবে। এদিকে দিনভর মেট্রো রেল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। ছোট্ট এই জিনিসটাই বিয়ারিং প্যাড, যার ওজন 200 কেজি। মেট্রো রেলের এক একটি পিলারে এমন 4টি বিয়ারিং প্যাডের ওপর বসানো হয়েছে ভায়াডাক্ট, যার ওপরে বসানো হয়েছে রেল চলাচলের পথ। এই বিয়ারিং প্যাড মূলত মেট্রো রেল চলাচলে যে কম্পনের সৃষ্টি হয় সেটি নিয়ন্ত্রণ করে। বুধবার সকালে ফার্মগেটের খামারবাড়ি এলাকার একটি পিলারের ওপরে থাকা এই বিয়ারিং প্যাড সরে যায়। এ কারণে এই অংশে রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকাল থেকেই সেটি আবারও আগের জায়গায় বসানোর কাজ চলছে। কর্তৃপক্ষ বলছে এই কাজ করতে হয় অত্যন্ত সূক্ষ্মভাবে, তাই সময় লাগছে। তবে কেন এমন হলো তা জানতে এবং আগামীতে যাতে এমনটা না হয় সেই কাজও করা হবে। যাত্রীদের যে চলাচলের সমস্যা হচ্ছে সেটা এনশিওর করার জন্য নিরাপত্তার সাথে সাথে যাত্রী আবার চলাচল শুরু করতে পারে, আমরা প্রথমে এটা লাগানোর উপর জোর দিচ্ছি। লাগিয়ে তারপর ওই কার্যক্রমগুলো বের করা যাবে যে কী কারণে হলো, কেন হলো। কনসালটেন্ট যারা আছেন তারা এটা টিম দিয়ে রিপোর্ট দিয়ে থাকেন, সেটা অ্যানালাইজ করে আমরা দেখব যে কী কারণে হয়েছে। এদিকে দিনভর মেট্রো রেল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। স্টেশনগুলোতে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন যাত্রীরা। আমরা রেগুলারই তো এই ট্রান্সপোর্টে ইউজ করি, তো আজকে সাডেনলি এসে বলতেছে যে বন্ধ। এখন ওরা নির্দিষ্টভাবে বলতে পারছে না যে আসলেও কখন খুলবে কি খুলবে না। এখন যদি এরকম কয়েক ঘন্টা থাকে তাহলে তো অনেক সমস্যা, আবার জ্যামে পড়ে যেতে পারবো না। আমরা নিশ্চিতভাবে জানতেও পারতেছি না যে কখন ট্রেন ছাড়বে। যদি জানতে পারতাম তাহলে আমরা অন্য ব্যবস্থা করতাম। এই বিয়ারিং প্যাড কেবল ভায়াডাক্ট আর ট্রেনের ওজনকেই নয়, নিয়ন্ত্রণ করে ভূমিকম্পের কম্পনও। নয়নাদিত্য, ৭১, ঢাকা।